অফিসের ফাগুন উৎসবের ভিডিওর কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি সোনু। তো সোনু অফিসিয়ালে সকল বন্ধুদের জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই রাধা মাধবের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। আর ফাগুন উৎসবে যাইতে হবে আমাকে হাওড়া, ওখানে সার্কিয়ার ওখানে। তার জন্য নিয়েছিলাম বাড়ির সামনে থেকে র্যাপিডো করে রবীন্দ্র সদন, তারপরে ওখান থেকে আকাশবাণী ভবন দিয়ে বড়বাজার হয়ে পৌঁছে গেলাম হাওড়া। হাওড়া ব্রিজ ক্রস করে সালকিয়া ব্রিজ ধরে একদম ব্রিজ শেষে ওখানেই সানসারা প্রজেক্টটা আমাদের পিএস গ্রুপে। তো সেখানেই হচ্ছিল আপনার ফাগুন উৎসব প্রোগ্রামটা। তো হাওড়া ব্রিজ এখানে ক্রস করছি আর একদম নিচে চলে এসেছি সানসারা প্রজেক্টে। ফাগুন উৎসব মানে ওই দোলের পরে দিয়ে যেটা হয় আর কি ফাগুন উৎসবে। তো সেটাই হয়েছিল, দুদিনের উৎসব ছিল। একদিন রামকথা ছিল, একদিন খাটুরাম স্বামীর ভজন কীর্তন কথা ছিল। তো সেই হয়েছিল একদম মূল মার্কেটিং অফিস বা মণ্ডপের সামনে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের ছোট টোটোগুলো থাকে সেটাতেই বসে গেলাম ওইখানে। দিয়ে তারপরে সবার সঙ্গে দেখা হলো, বা ম্যাডামরা ছিল, স্যারেরা ছিল, সবার সঙ্গে দেখা করে। আর এখানে গাড়ি করে বেশ অনেকটাই যেতে হয়, ওই জন্য গেস্টদেরকে নিয়ে যাওয়ার জন্য এই গাড়িটার ব্যবস্থা। আর এই পুরো প্রজেক্টটাই ছিল আমাদের পিএস গ্রুপে। তো এখান থেকে গিয়ে একদম দেখুন ওখানে সামনে দাঁড়ালাম, ওখানে ম্যাডামরা রয়েছে। তো সবাই একটু হাসাহাসি করছিলাম একটু। এইটাই হচ্ছে মেন এন্ট্রেন্স অফিসে। আর পিছনের দিকটাই হয়েছিল মূল প্যান্ডেলটা। অফিসের সামনে দিয়েও যাওয়া যায়, পিছন দিক থেকেও যাওয়া যায়। আর হয়েছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, সমস্ত ভেজই ছিল। এবং যেহেতু পুরো মারোয়ারি কমিউনিটির প্রত্যেকজন ছিল, তো সেখানে জন্য ভেজ সব আইটেম ছিল। আর এটা মার্কেটিং অফিসটা। তো আমি একটু প্রথম গেছি বলে একটু ভিডিও নিচ্ছিলাম। আর দিয়ে ওখানে একটা ক্লায়েন্টও ছিল, ম্যাডামরা ক্লায়েন্টের সঙ্গে ডিল করছিল। তো দেখুন, আর এই যে একদম হাওড়া গঙ্গার পাশেই প্রজেক্টটা, ভিউ ছিল অসাধারণ। তো দিয়ে আমি এবারে মূল মণ্ডপের দিকে, মানে যেখানে রামকথা হচ্ছিল, খাটুরাম স্বামী ভজন কীর্তন হচ্ছিল, তো সেখানেই গেলাম। আর এই যে স্টল বসেছিল, মানে স্টল না ঠিক বুফে বসেছিল আর কি। সমস্ত স্যালাড ছিল, নানা রকম আপনার ডাল ছিল, ডাল মাখনি, এইসব চানা ডাল, রাজমা, আপনার হচ্ছে নান, তন্দুরি সমস্ত ছিল। সবে কাউন্টার লাগাচ্ছিল, এখনও স্টার্ট হয়নি। রায়তা ছিল, বিভিন্ন রকম প্রায় 35-40টা আইটেমের খাবার দাবার ছিল। ডেজার্ট ছিল, অনেক মিষ্টি ছিল, আর মালাই রাবড়ি ছিল, চা ছিল, নানা রকম এইসব আইটেম ছিল। খেয়ে দিয়ে ভজন কীর্তন করে সমস্ত গেস্টরাও এসে উপভোগ করছিলো। আর একসঙ্গে মানে 8টা সাড়ে 8টা নাগাদ প্রচুর ভিড় হয়ে গেছিলো। তো তাই জন্য আগে থেকেই আমরা গিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। চাটা ছিল অসাধারণ, সমস্ত খাবারই ছিল দারুণ এক কথায়। এখানে বাড়া পাও ছিল, এরকম নানা রকম সমস্ত ভেজের উপরে আইটেমগুলো ছিল। আর এই একদম মোটামুটি প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো 7টা সাড়ে 7টা থেকে। আর এই যে আমাদের কিষণবাবু ভিডিও করছি বলে হাসছিল। আর তারপরে অনেক নাম কীর্তন হয়েছিল, অনেক লোকজনও হয়ে গেছিলো। তো তখন আর ভিডিও করা হয়নি, ওই জন্য আগে থেকে নিয়ে নিয়েছি। এই গেস্টটা আসা চালু করে দিয়েছি। মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে প্রোগ্রাম শেষের দিকেই হয়ে গেছিলো। এই যে মূল যেটা হয়েছিল মণ্ডপ, যেটা প্যান্ডেল, যেখানে গেস্টরা ভজন কীর্তন শুনবে এবং রামকথা হবে, তো সেখানেই হয়েছিল। আর কুমার বিশ্বাস বলে যিনি ভজন গাইবেন উনি এসেছিলেন, খুব পপুলার মানুষ, খুব। তো এই দেখুন প্রচুর ভিড়, সবাই এসে গেছে গেস্টরা তো পুরোপুরি। আর এই পিছনের দিকটাই হচ্ছিলো গেস্টের গিফট দেওয়ার পালা। এর বক্সের মধ্যে সমস্ত মিষ্টি আর ম্যাডাম স্যাররা সমস্ত গেস্টদের দিচ্ছিলো। আমরাও ডিনার করে নিয়েছিলাম, অল্প অল্প করে সমস্ত আইটেমই একটু একটু করে টেস্ট করেছিলাম। ডেজার্টটাও ভালো ছিল। মোটামুটি ভালোই দুদিন কেটেছে। প্রোগ্রামটা অফিসে হয়েছিল ভালোই, খাওয়া দাওয়া হয়েছিল ভালো।
তো আমি একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাই রাধা মাধবের কৃপায় ভালো থাকবেন। ধরলাম ওটাও বাড়ির পথ। তো দেখা হচ্ছে আর একটা ভিডিও। ততক্ষণের জন্য সবাইকে জানাই রাধে 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 রাধে।